এই রেসিপি হলো তালের আতা ভাপা পিঠে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্য সবারই প্রথমে আমি তালটাকে মেরে 1 কাপ তাল নিয়ে নিয়েছি। আমি নারকেলের পুর দিয়ে করব। নারকেলটাকেও আগের থেকে আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি, নারকেলে আর গুড়ে সমান সমান করে নিয়ে নিয়েছি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি নারকেলের পুরটা তৈরি করার জন্যে। এখানে গুড় আর নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেল। যেভাবে নারকেল নাড়ু আমরা করি সাধারণত সেইভাবে আমি নারকেলের পুরটা করে নিলাম। এবার নারকেলটাকে আমি ঠান্ডা হতে দেবো। আমি ওই কড়াইতে তালের মাড় বা তালের পিউরি নিয়ে নিলাম 1 কাপ। এবার ওই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ নুন। তালের মাড় বা তালের পিউরিটা আমার ফুটে এসেছে। এবারে ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি আমি আতপ চালের গুঁড়ো, আমার কেনা আতপ চালের গুঁড়ো। 1 কাপ তাল, 1 কাপ জল, তালের মাড় আর 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে, যেভাবে আমাদের ভাপা পিঠে বানাই সেভাবে আমি ডোটা তৈরি করে নেব। আমার কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো হাতে নাড়ার মতো। নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে আমার হাতে নাড়ার মতো। এবার আমি ছোট ছোট এরকম বলের মতো করে নেব। এইভাবে সমস্ত বলগুলো আমি করে নেব। সমস্ত নারকেলের বলগুলো করা হয়ে গেছে। চালের ডোটা আমার হাতে নাড়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে আরেকবার মেখে নেব। এবার এইভাবে একটু একটু করে ডো নিয়ে আমি এইভাবে গোল করে নেব বলের মতো। তবে এইভাবে একটু বাটির মতো করে নেব। এই বাটির মতো করে নিয়েছি। এবার নারকেলের যে পুরের বলগুলো করে রেখেছিলাম ভেতরে দিয়ে দিলাম। এইভাবে মুখটাকে মুড়ে দিচ্ছি। তবে এইভাবে আবার বলের মতো করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো রেডি করে নেব। আমার সবগুলো বলের মতন করে তৈরি হয়ে গেছে। এবারে আমি 8টা করে বল নিয়ে নেব। আর এইভাবে আটা যেভাবে শেপটা হয় সেভাবে আমি শেপটা দিয়ে নেব। আমার একটা শেপ দেওয়া হয়ে গেল। আর বাকিগুলো এইভাবে আমি শেপটা দিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে। আমার সমস্ত আতা ফলগুলো বানানো হয়ে গেছে। ভাপানোর জন্য আমি আগের থেকে জল চাপিয়ে দিয়েছি কুকারে করে। এবার কুকারের মধ্যে আমি একটা ফুটো বাটি দিয়ে দিচ্ছি। এর বাটির মধ্যে আতা ফলগুলো দিয়ে দেবো। আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। এবারে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। আমার 10-15 মিনিট ভাপানো হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি। তালের আতা পিঠেটা বানানো কতটা সোজা দেখলেন তো কিভাবে আমি বানালাম। যতটা সুন্দর দেখতে তার থেকেও সুন্দর খেতে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এবারে পিঠেগুলোর মধ্যে আমি একটা করে গন্ধরাজ ডাল কেটে নিয়ে এসেছি, এইভাবে দিয়ে দিচ্ছি।
এই দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে। পিঠেটা পুরো হলুদ আর সবুজ ডান্টিটা। আজকে এই তাল দিয়ে আতা ভাপা পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।